গুড মর্নিং বন্ধুরা, সবাইকে গুড মর্নিং জানিয়ে সুপ্রভাত জানিয়ে আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করলাম। আর দেখো, তোমাদের সাথে দুপুরের মুহূর্ত কিছু শেয়ার করতে পারিনি। আজকে দুপুরে কি খেয়েছি না খেয়েছি কিছু শেয়ার করতে পারিনি। আজকে দুপুরে মা করেছিল মাছের ঝোল আর সে বেগুন ভাজা, এই করেছিল সিম্পল রান্না। তো দেখো বন্ধুরা, আমরা যে উদ্দেশ্যে আর কি বেরিয়েছি, আজকে একটু বেরিয়ে পড়েছি দুপুরের পর, মানে বাচ্চাগুলোকে ঘুম পাড়ায়নি আর দুপুরের পর বেরিয়ে পড়েছি একটুখানি আমার জেঠিমাকে দেখতে যাব। কারণ আমার জেঠিমার না শুনেছি শরীর খুব খারাপ, অসুস্থ আর কি, সোডিয়াম পটাশিয়াম নেমে গেছে, প্রেশারটাও হাই। ওই জন্য দেখতে যাচ্ছি। যতই হোক নিজের লোক, দেখবে অসুস্থ হলে মন টানে। তা এসছি যখন বাপের বাড়িতে, তখন জেঠিমার বাড়িও কাছে, ওর জন্য চলে গেলাম আর কি। তো দেখো, এখন টিকিট কাউন্টারে টিকিট নিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম, টিকিট কাটলাম। আর তাড়াহুড়ো করে দেখো না, মানে ট্রেন একটা অ্যানাউন্স হয়ে গেছিল, মানে তাড়াহুড়ো করে দৌড়ে দৌড়ে প্রায় গেছি, তারপরে ট্রেনটা ধরেছি। মানে এই ট্রেনটা যদি না ধরতে পারতাম, বাচ্চা কাচ্চা নিয়ে না যাওয়ার তো অভিজ্ঞতা মানে একদমই আমার নেই, ট্রেনে চড়ার অভিজ্ঞতা। কারণ আমি ট্রেনে না উঠি না সাধারণত, আমার ট্রেনে উঠতে হয় না, আমি সাধারণত গাড়িতে করেই যাতায়াত করি, মানে বাইকে করে বা ফোর হুইলারে করে যাতায়াত করি, বাসেও যাতায়াত করি। আর আসলে আমাদের তো ট্রেনে মানে আসা হয় না সাধারণত, আমার বাপের বাড়িতেও আমি গাড়িতেই আসি। আর তোমরা তো দেখেছোই, আমরা বাপের বাড়িতে বেশিরভাগই গাড়িতেই আসি। তো ট্রেনে চড়ি না, ট্রেনের অভিজ্ঞতা নেই, তাই জন্য বাচ্চাগুলোকে নিয়ে কোনো রকমে যাওয়া। আর ওই টাইমটা গাড়িটা খুব ভিড় হয়। দেখো, অটোতে উঠে গেছি, এবার অটোতে বসে আছি। অটোতে বসে দেখো বাচ্চাগুলোকে নিয়ে আর কি, অটোতে বসা মানে এত অসুবিধা না, এত চাপের না বাচ্চাদের নিয়ে। তারপরে দেখো মিষ্টির দোকান থেকে, অটো থেকে নেমে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম। আর ওনাকে বললাম, দেখুন ভিডিও করছি, কোনো আপত্তি নেই তো? বলে না না, আমার কোনো সমস্যা নেই, আপনি ভিডিও হচ্ছে ইউটিউবে। আমি বললাম এটা ইউটিউবে যাবে কিন্তু। জেঠিমার জন্য তো ফল নিয়ে যেতে পারিনি, তো একটা ভাবলাম যে একটুখানি হরলিক্স নিয়ে যাই। তো মেড প্লাসে ঢুকলাম, একটু হাঁটতে হলো আর কি নেমে। নিয়ে বলছি, হরলিক্স আছে? লাইট হরলিক্স। আর কৌটোটার দাম কত? কৌটো নেই? 2 টাকা দাসো। একটুখানি প্লাস্টিক ক্যারি হবে না? প্লাস্টিক ক্যারিটা নেই, আছে কিনা দেখতে, এসছে কিনা দেখতো। এটা কিন্তু ইউটিউবে যাচ্ছে, অসুবিধা নেই তো? তানিস ফ্যামিলি। বন্ধুরা, নেওয়া হয়ে গেল। একটু এই যে একটু হরলিক্স নিলাম, লাইট হরলিক্স, তা হয়ে গেল। এখন যাচ্ছি জেঠিমার বাড়িতে। আসলে জেঠিমার শরীরটা ঠিক ভালো নেই, ওই জন্যই যাচ্ছি। ঠিক আছে, চলো চলো দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই না স্কিপ করে দেখবে। এই যে নিয়ে এসছি, দিদুনকে দেবে, ঠিক আছে? ধরো, ক্যারি করো। ওই যে দিদুনটাকে দেখতে যাচ্ছি, সেই দিদুনটাকে দেবে, ঠিক আছে? দেবে, তুমি ধরো না মুনু, দাও দাদাকে দাও। হ্যাঁ, এটা ওই বই দিদুনের, ওই ঠাম্মুটার। খেলবি নাকি? কিরে, খেলবি? তো দেখো বন্ধুরা, যেতে যেতে এই পুকুরটা দেখলাম, পুকুরের টলটলে জলে একদম মন ভরে গেল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি তো পুকুরে স্নান করতে পারি না, কারণ আমি পুকুরে নামতেও পারি না, সাঁতারও কাটতে জানি না, শিখিনি আসলে কোনোদিনও। এই এত বড় অবস্থায় এই সাঁতারটাই জানি না, বাদ বাকি মোটামুটি সবই নখদর্পণে আছে, সবই জানা, কিন্তু সাঁতারটাই পারি না। সাঁতার কাটতে শেখায়নি আসলে, বাড়িতে কোনোদিনও শিখিনি। কাছাকাছি কোনো পুকুর ছিল না আমার বাড়ির কাছাকাছি, আর এখন তো চারি জায়গায় পুকুর দেখাই যায় না। এই যে পুকুর, কি সুন্দর, পুকুরের জল টলটল করছে, দেখতেও ভালো লাগে, তাই না বলো? তো দেখো বন্ধুরা, চলেই এসছি আমরা জেঠির বাড়ির কাছাকাছি। তো তোমাদের সাথে অন ক্যামেরা সকাল থেকে কথা বলা হয়নি, তাই অন ক্যামেরা চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। এই যে দেখো, দুইজন আর কি, দুই দুষ্টু আগে আগে দৌড়েছে, আমার ছেলে আর আমার দাদার ছেলে, আর মা তো পেছনে আসছে আস্তে আস্তে। এই যে আমার জেঠিমার বাড়ি চলে এসেছি, এই যে জেঠিমার বাড়ি এটাই।
তো চলে এসেছি। দেখো আমি জিজ্ঞেস করছি আবার কি বাড়িতে কেউ আছে, বাড়িতে কেউ নেই? তো আমার বৌদি বলছে হ্যাঁ না নেই তো। আমি আবার বলছি যে নেই তো উত্তর দিচ্ছে কে ভেতর থেকে? তো হাসছে। আসলে অনেক দিন বাদ যাওয়া তো, অনেক দিন বাদে যাই আসলে, বুঝেছো? আসতে পারি না আসলে, বাপের বাড়ি তো সেরকম আসা হয় না, একটু কদিন বাদেই আসা হয়। ওই জন্য দেখা সাক্ষাৎটা খুব কম হয়, মানে বাড়িতে আসলেও না ওদের বাড়িতে যাওয়া হয় না, এটাই সমস্যা। তো ওদের এই নিয়ে অনেক অভিযোগ। যাই হোক গেলাম, গিয়ে ঘুরে আসলাম, খুব ভালো কাটলো সন্ধ্যাটা, খুব ভালো কাটিয়েছি আমরা। দেখো দেখতে থাকো। কি রে? হ্যাঁ কি ব্যাপার? এটা কে? ভালো আছে? 2 ঘন্টা লেট। 2 ঘন্টা? আমি তো বলেছিলাম 5টায় আসবো। এই একদম বাজে কথা বলবি না। না কাকি বলেছে 9:30। আমি বাজে কথা বলি না। এই যে আমার দাদা আর এই যে আমার বৌদি, এই যে জেঠিমা, এই জেঠিমার জন্যই এসেছি। এই যে নাতি কি দেবে ধরো, দাও দিদুনকে দাও, বলে দিদুন এটা খেও। এই যে বন্ধুরা এখন বেরিয়ে যাচ্ছি, সবাই টাটা করে দাও, সবাই টাটা করে দাও। অসুস্থ লোক আমাদের দেখে সুস্থ হয়ে গেছে। জেঠিমা ওনার সাথেই দেখা করতে এসেছিলাম, শুনেছিলাম শরীরটা খারাপ, মনটা কানে তো নিজের লোক, ওই জন্য দেখতে তা এখন চলে যাচ্ছে। আর আমার এই ছোট্ট পুচকি ভাইজিটা খালি বলে যাচ্ছে যে আমি হ্যালো করবো। নাও করো হ্যালো। হ্যালো হাই। চলো তা চলো বন্ধুরা এখন বাড়ি যাই, তাহলে তোমরা দেখতে থাকো। বন্ধুরা এসে গেছি বাড়িতে, জামা কাপড় ছেড়ে নিয়েছি, দেখো এসে নাইটি পরে নিয়েছি, একটু ফ্রেশ হয়ে নিয়েছি মোটামুটি। তো এখন রাতের খাওয়া দাওয়া করবো, রান্না বসিয়েছি, ওই সেদ্ধ ভাত খেয়ে নেবো আজকে। ওদের ওখানে না ওই সিঙ্গারা টিঙ্গারা দিয়েছিল, সিঙ্গারা তারপরে মিষ্টি, ওই জন্য একটু অম্বল হয়েছে। ওই জন্য মাকে বললাম রুটি খাবো না, আর রাত্রে আমাদের বাপের বাড়িতে না রাতে রুটি খায় ওরা। তা আমি আসার পরে ওরা ভাতই খায় বেশিরভাগ, কারণ আমি ভাত খাই রাতে যেহেতু, ওই জন্য ওরা ভাতই খায়। তো তাই জন্য আজকে ভাত খাবো, যেহেতু অম্বল হয়েছে, নাহলে রুটিই খেতাম, আজকে তাই ভাত খাবো। আর দেখো আমার ছেলে কান্না করছিল একটু আগে, বলছে যে আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও, আমি এখন খাবার খাবো। আসলে দুপুরবেলায় ঘুম হয়নি, ঘুমাতে পারিনি, তাড়াতাড়ি নিয়ে গেছি, ওই জন্য ওরা বলছে। ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট আবার অন্য একটা ব্লগে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। আর সবাই আনন্দে থেকো, ভালো থেকো, খুশি থেকো। তাহলে আজ এই পর্যন্তই, নেক্সট আবার আমার বক শুনতে অন্য আরেকটা ব্লগে অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত